ইসরায়েলি হামলায় নিহত হওয়ার ৫ মাস পর লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং হাশেম সাফিয়েদ্দিনের আনুষ্ঠানিক গণজানাজা হলো। প্রায় ১০ লাখ মানুষ এই শোক সভায় উপস্থিত হয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। লেবাননের সাধারণ মানুষের পাশাপাশি এতে আরও অংশ নেন মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর মিত্ররা। রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে কামিল শামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামে নামে লাখো মানুষের ঢল। প্রিয় নেতা হাসান নাসরাল্লাহ ও তার সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে শেষ বিদায় জানাতে আসেন তারা। এ সময় তাদের হাতে নাসরাল্লাহ এবং হিজবুল্লাহর পতাকার ছবি দেখা যায়। ৫৫,০০০ আসনের এই স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে ওঠে। লেবাননের এক নিরাপত্তা সূত্র জানায় প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত ছিলেন এই শোক সভায়। এ সময় স্টেডিয়ামের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উঠতে দেখা যায়। ৫ মাস আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। তবে নিরাপত্তার কারণে তার প্রকাশ্য জানাজা বিলম্বিত হয়। অস্থায়ীভাবে তাকে ছেলে হাদির পাশে সমাহিত করা হয়। সে সময় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির অধীনে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য তার সরকারি শোকসভাও পিছিয়ে দেয়া হয়। নাসরাল্লাহর মৃত্যুর ১ সপ্তাহ পর ইসরায়েলি হামলায় নিহত হন হাশেম সাফিয়েদ্দিন। ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতে হিজবুল্লাহর নেতৃত্ব দেন নাসরাল্লাহ। এক সময় সশস্ত্র গোষ্ঠীটিকে আঞ্চলিক প্রভাবশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন এই নেতা। এদিকে রোববারের শোকসভায় উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইরাকি প্রতিনিধি দল যার মধ্যে শিয়া রাজনীতিবিদ ও মিলিশিয়া কমান্ডাররা ছিলেন এবং ইয়েমেনের হুথিদের একটি প্রতিনিধি দল ছিল। এ সময় হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাশেমের বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। একটি অজ্ঞাত স্থান থেকে বক্তৃতা দেন তিনি। বলেন, ইসরায়েলকে অবশ্যই লেবাননের দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। হিজবুল্লাহ এখনও শক্তিশালী আছে, প্রয়োজন অনুযায়ী শত্রুদের জবাব দেয় তারা। গণজানাজার পর স্টেডিয়ামের বাইরে শোভাযাত্রায় অংশ নেয় লাখো মানুষ। পরে বৈরুতের বিমানবন্দর সড়কের কাছে নাসরাল্লাহকে আর সাফিদ্দিনকে তার নিজ শহর দেইর কানুন এন-নাহরে দাফন করা হয়। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।